বন্ধুরা, সকালে উঠে দেখছি খরগোশের বাচ্চাটা মারা গেছে। কালকে রাত্রির পর্যন্ত সুস্থ ছিল, একেবারে চলাফেরা করছিল, খাওয়া দাওয়া করছিল, সব কিছু। এখন সকালবেলা উঠে দেখছি মারা গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা প্রায়। তাই এখন একটা ফোনের ভাড়া আসলো, বেরোবো। আর আর একটা বদমাইশ আমার কোলে আছে, এই যে। তো দেখতে থাকুন। ওম নামের ভাই এখন হ্যাঁ যেগুলো মালে সবই টেকনোকে সবাই পার্সেন্টেজ পায়, কপারটুন থাকে দেখে নেবো। এই মালের ভাড়া ছিল, এখন যাব অটো স্ট্যান্ডে মালটা দিতে। বন্ধুরা, আমি এখন যে দোকানটা আপনাকে দেখালাম, এই দাদা, এনার নাম হচ্ছে রকি। তা ইনি স্পোর্টসের A to Z জিনিস বিক্রি করেন, মানে জার্সি থেকে ব্যাট, বল, টেনিস ব্যাট থেকে র্যাকেট ব্যাট থেকে সব A to Z বিক্রি করে। তো আপনাদের কোনো সময় কোনো জিনিস যদি দরকার পড়ে, তাহলে স্টেশনের পাশেই আছে ঠিংরেজি মার্কেট। তো এই মার্কেটে এই দাদা বসে, দাদার A to Z জিনিস পাওয়া যাবে। তো যখনই আপনাদের দরকার পড়বে আপনারা চলে আসবেন, ভিজিট করে যাবেন। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকলাম। কি করছো? রান্না করছি। কি রান্না হচ্ছে এটা? পালং শাকের শীষ চচ্চড়ি। দুটো শালিক এসছে তো। এই বদমাইশি করছে, খালি খালি বদমাইশি। তো বন্ধুরা, দুপুরবেলা রেস্ট করার পর একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন বেরোচ্ছি, দেখা যাক। তো বন্ধুরা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অনেকক্ষণ পর ধুবুলিয়ার প্যাসেঞ্জার পেয়েছি, তাই ধুবুলিয়া যাচ্ছি। এখন আমি ঝুকপুর ব্রিজে আছি, এই দেখেন।
ধুবুলিয়া আপনাদের বেতুয়া থেকে ধুবুলিয়া 16 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা ধুবুলিয়া তো চলে এসেছিলাম, কিন্তু উনি বলছে যে কৃষ্ণনগর যাব। তো ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর যাচ্ছি। আর এখন বাজে 9:15। দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারবো বেতুয়া। বন্ধুরা প্রায় আমি কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গেছি। এখন ব্রিজ থেকে সাইডের রাস্তাটা ধরলাম নিচে। দেখেন তো আমার গাড়িতে একটাই প্যাসেঞ্জার, এত দূর চলে এসেছি, এরপরে ঘুরে যাব। বন্ধুরা আমি এখন কৃষ্ণনগর আছি, এখনও কৃষ্ণনগর বাকি আছে। তো উনি এইখানে নেমে পড়লো, এখন ওই দিক দিয়ে আমি এদিকে আসলাম, এপার হলাম। তো এখন যাব এই সাইড দিয়ে বেতুয়া যাব। তো দেখতে থাকেন। বন্ধুরা আমি গাড়ি ছেড়ে দিয়েছি, এখন বাজে 9:40। এখন বেতুয়া ফিরছি, কৃষ্ণনগরেই আছি। এই ব্রিজ থেকে উঠি। তো আজকে ওবেলা কাজ হয়নি, তবে এই একটা ভদ্রলোককে নিয়ে আসলাম। তো ইনার ভাড়াই 500 টাকা হয়ে গেল, মানে একটা প্যাসেঞ্জারে আমি 500 টাকা কাজ করলাম। এখন যাওয়ার রাস্তায় দেখি যদি কিছু পাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এই যে ব্রিজে উঠছি আমি, আমার গাড়িতে আপাতত 2 দাগ চার্জ দেখাচ্ছে, কিন্তু 2 দাগ না, এখন 50% হয়ে গেছে, কারণ ওবেলাও গাড়ি চালিয়েছি আমি। আর এবেলা 30 কিলোমিটার চলে এসেছি। এই যে ব্রিজে উঠে পড়লাম, এবার যাব, গাড়ি ছাড়বো। এই যে দেখেন রেল লাইনের ব্রিজ, এটা কৃষ্ণনগরে। দেখেন বন্ধুরা, কৃষ্ণনগর থেকে ঘুরে আসতে আসতে আমি আপাতত মায়াপুর মোড় পৌঁছেছি। এই যে গাড়িটা বেরোচ্ছে, এটা যাচ্ছে মায়াপুরের দিকে। এই রাস্তাটা হচ্ছে মায়াপুরের যাওয়ার রাস্তা। আর আমি যাব বেতুয়ার দিকে। এখনও ধুবুলিয়াই ধরে নেন এটা, কারণ ধুবুলিয়া থেকে বেশি দূর না এটা। তো বন্ধুরা ধুবুলিয়া যখন ঢুকলাম, ধুবুলিয়া এসে একটা চায়ের দোকান আছে, যেখানে আমরা যখনই আসি তখনই চা খাই। তো স্পেশাল চা 15 টাকা দাম একটা চায়ের। তো চা খেলাম, চা খেয়ে তারপর রওনা দিলাম। আর এখন আমি সিংহাটি ঢুকলাম, তাই আস্তে আস্তে যাচ্ছি, খুব একটা তাড়াহুড়ো তো নেই। বন্ধুরা আমি এখন গাছা বাজারে চলে এসেছি। এই দেখেন আর এখান থেকে বেশি না, 9.5-10 কিলোমিটার রাস্তা বেতুয়া যাওয়ার। বন্ধুরা আমি যুগপুর ব্রিজে পৌঁছে গেছি। আমার মানে এখানে এমন কুয়াশা হয়ে গেছে, আমার কাঁচটা ধোয়া হয়ে গেছে, তাই আপনাদের দেখাবো সাইড দিয়ে। দেখেন
রোডে আছি, আর বেতুয়া ঢুকতে বেশি না, 3 থেকে 3.5 কিলোমিটার। এই যে দেখেন, যুগপুর উঠে গেছি, এখন নামছি। কাজটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ফাইনালি বেথুয়া ডহরি ঢুকছি। এই যে দেখেন বেথুয়া ডহরি, কাছে কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার রাস্তায় একবার মেলায় ঢুকেছিলাম, তাই এই যে দেখেন একটা বাস্কেট নিয়েছি ছোট, এই একটা ছোট বোতল জলের জন্য দরকার পড়ে, তাই নিয়ে কিনে নিয়ে এসেছি বাড়ি। ও বাবা, আমার একটা পেন্সিল বক্স চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো পরে, কালকে নিয়ে আসে দেবো। আমাকেও নিয়ে যাওয়া। নিয়ে যাবো তো, এখানে বলে দাও পেন্সিল বক্স চাই একটা, বলে দাও ওইখানে ক্যামেরায় বলে দাও। পেন্সিল বক্স চাই। ঠিক আছে, এনে দেবো কালকে। তো এখন বাজে 11:30। তো এখন রাত্রির ডিনার, রুটি, শাক চচ্চড়ি, কালো ডাল, ডিম আর পেঁয়াজ। ডাল, পেঁয়াজ, 3টে পেঁয়াজ। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।